মাদক মামলায় এবার বড়সড় অস্বস্তিতে পড়লেন হুমায়ুন কবির। হুমায়ুন কবিরের মেয়ের শ্বশুরের সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। জানা যাচ্ছে 10,73,00,000 টাকার সম্পত্তি রয়েছে মেয়ের শ্বশুর বাড়ির, আর সেই সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ। সম্পত্তি বাজেয়াপ্তর প্রক্রিয়া ইতিমধ্যে শুরু করতে পারবে পুলিশ। শরীফুল ইসলাম 16টি সম্পত্তির বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। মূলত যে খবর পাওয়া যাচ্ছে, মাদক মামলার নির্দেশেই এমন নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফে। হুমায়ুন কবিরের মেয়ের শ্বশুর বাড়ির সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ। আরো বিস্তারিত আপডেট নেব, সরাসরি আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি পিয়ালি মিত্র। পিয়ালি, কি জানা যাচ্ছে এই মুহূর্তে, কি আপডেট রয়েছে? একেবারে দেখো, 15টা প্রপার্টি যেটা সিজ করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে এনডিপিএস অ্যাক্টের 68F যে ধারা, সেই ধারাতে পুলিশ পেয়েছে। সেই তার মধ্যে 3টি প্রপার্টি ইতিমধ্যেই ফ্রিজ করা সংক্রান্ত যে নোটিশ বোর্ড, সেটা পুলিশের তরফ থেকে তারা টাঙিয়ে দিয়ে আসে গতকালকেই। তার মধ্যে একটি স্কুল বাড়ি রয়েছে, একটি ব্যাংক রয়েছে এবং একটি বাড়ি রয়েছে। এবং এর পাশাপাশি আজকে আরও বেশ কিছু যে প্রপার্টিগুলো রয়েছে, সেই প্রপার্টিগুলোর কিন্তু তারা যাবেন। এই ফ্রিজ যে নির্দেশ দেওয়া হয়েছে, ফ্রিজ করা হচ্ছে এনডিপিএস মামলা সূত্রে, সেই সংক্রান্ত যে বোর্ড তারা সেখানে টাঙিয়ে দিয়ে আসবেন। একই সঙ্গে 19টা ব্যাংক অ্যাকাউন্ট, সেগুলোও কিন্তু ফ্রিজ করা হয়েছে এবং তারা পুলিশের তরফ থেকে সেই ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা রয়েছে বা কী সমস্ত লেনদেন হয়েছে সেই বিষয়েও তারা জানতে চাইবেন। সেই ব্যাংক অ্যাকাউন্টগুলো ফ্রিজ করা হচ্ছে, যেগুলো শরীফুল ইসলাম, তার ভাই এবং তাদের পরিবারের সদস্যদের। তুমি জানো যে পুলিশ ইতিমধ্যেই যেটা জানাচ্ছে, যে জেলার পুলিশ সুপার ধৃতিমান সরকার তিনি জানাচ্ছেন যে মাদক মামলার সূত্র ধরেই তারা এই প্রপার্টিগুলো ফ্রিজ করছে নির্দেশ পেয়ে। এবং তাদের আরও বক্তব্য যে সীমান্ত এলাকায় যে এই ধরনের মাদক চালান করে যে সমস্ত প্রপার্টি যারাই বা কিনবেন, তাদেরকে এইভাবেই সেগুলোকে ফ্রিজ করে পরবর্তী সময় নিলাম করা হবে। একই সঙ্গে মাদক মামলা থেকে প্রাপ্ত টাকা কোনোভাবে সমাজকে বিভাজনের কাজে ব্যবহার করা হচ্ছে কিনা সেই বিষয়েও কিন্তু তদন্ত চালানো হবে। যদিও হুমায়ুন কবির তিনি দাবি করছেন যে মামলাটা রুজু করা হয়েছিল সেটা জিয়াউর রহমানের বিরুদ্ধে প্রথমে 2025 সালে মার্চ মাসে করা হয় এবং সেখানে শরীফুল ইসলাম বা তার জামাই বা তাদের কোনো রকম কোনো নাম ছিল না। পুলিশ ষড়যন্ত্র করে যেহেতু তাকে রাজনৈতিকভাবে কোনোভাবে আটকাতে পারছে না, সেই কারণেই এই সিদ্ধান্ত বা এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং এই সিদ্ধান্তের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে দ্বারস্থ হবে। পুলিশ যেটা জানাচ্ছে যে 2025 সালে মার্চ মাসে লালগোলাতে একটি হিরোইন পাচারের মামলা হয়। সেই মামলা একেবারে পিয়ালি, তুমি সঙ্গে থাকো আর এখান থেকে শুনে নেব যে পুলিশ সুপার ধৃতিমান সরকার তিনি কি বলছেন এই গোটা বিষয় নিয়ে। আমরা ড্রাগসের বিরুদ্ধে জিরো টলারেন্স রাখছি এবং যারা এই সমস্ত অবৈধ কাজকর্ম করে সম্পত্তি তৈরি করেছে, তাদের ফ্যামিলি লোকজনকে সমস্ত ডিটেলস আইডেন্টিফাই করে সেখানে তাদের জমি, বাড়ি এবং বিভিন্ন যে আদার্স যে ইমুভেবল প্রপার্টিজ, 14টা মুভেবল প্রপার্টিজ মিলে টোটাল ওখানে আরও 15টা ব্যাঙ্ক অ্যাকাউন্টস, 2টো গাড়ি, সমস্ত সিজ করা হচ্ছে এবং এই সমস্ত টাকা অর্থ দিয়ে সম্পত্তি কেনা ছাড়া অন্য কোনো পারপাসে সেগুলো ব্যবহার হয়েছে কিনা সেগুলো কিন্তু আমরা খতিয়ে দেখছি। সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। যে খবর এই মুহূর্তে পাওয়া যাচ্ছে, হুমায়ুন কবিরের মেয়ের শ্বশুর বাড়ির কোটি কোটি টাকার সম্পত্তি, মূলত যে খবর যে মাদক কারবার করেই তারা এই সম্পত্তি বাড়িয়েছেন। আর এই গোটা বিষয় নিয়ে শাসক বিরোধী তরজা শুরু। দিলীপ ঘোষ কি বলছেন শোনাবো আপনাদের। পশ্চিমবাংলায় পুলিশ যেটা করে বেশিরভাগ রাজনৈতিকভাবে প্ররোচিত হয়ে করে। তো যদি অন্যায় করে থাকে তো নিশ্চয়ই তার ব্যবস্থা নেওয়া উচিত। কিন্তু হুমায়ুন কবির প্রশ্ন তুলেছেন, আওয়াজ তুলেছেন সরকারের বিরুদ্ধে বলে তার পরিজনের বিরুদ্ধে পুলিশ ঝাঁপিয়ে পড়বে, এটা গণতন্ত্রের মধ্যে হতে পারে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।